নমস্কার বন্ধুরা, চিকেন মশলা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে দারুণ লাগে। এছাড়া গরম ভাতের সাথেও ভীষণই ভালো লাগে। এই চিকেন মশলার রেসিপিটা বানানো খুবই সহজ। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো চিকেন মশলা। চিকেন মশলা বানানোর জন্য এখানে 1 কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। তবে চিকেনটা ম্যারিনেট করে আপনাদের কিন্তু রেখে দিতে হবে না। এবারে চিকেনটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তবে এখানে চিকেন মশলা বানানোর জন্য আপনারা যে কোনো তেল নিয়ে নিতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। তবে চিকেনগুলো দিয়ে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না। ওই 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন চিকেনের কালারটা এভাবে চেঞ্জ হতে শুরু করবে। আর যখনই দেখবেন এরকম চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন চিকেনটা তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই যে চিকেন ভাজা তেলটা রয়েছে, এতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা ভেজে নেব। থেকে 4 মিনিট ধরে ভাজার পর যখন এরকম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, 1.5 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন লবণ। চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু চিকেনের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এখন স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর মশলা থেকে যখন এইভাবে তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। আর চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেব। তবে মাঝখানে ঢাকাটা খুলে আপনাদের কিন্তু একবার নাড়িয়ে দিতে হবে, তা না হলে চিকেনটা নিচে লেগে যেতে পারে। আর এই চিকেন মশলাটা রান্না করার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় একদম অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন, ওই 1 কাপ মতন, তার বেশি জল কিন্তু একদমই লাগবে না। আচ্ছা, 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম, তারপরে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর গ্রেভিটাও হয় ভীষণই টেস্টি। এবার চিকেনটা যখন হয়ে যাবে, তখন নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। দেখুন চিকেন মশলাটা দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? এবার এই চিকেন মশলাটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি, লুচি, পোলাও কিংবা নানের সাথে। আশা করি এই চিকেন মশলার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে, নতুন একটা ভিডিও নিয়ে।